আশ্চর্য। ধর্মচর্চা তো সবাই করে, ধর্মচর্চা সবাই করে না। ধর্মের মূল অঙ্গে তো রাসূল, রাসূলের প্রতি সমর্পণ কয়জন করে সেটা দেখতে হবে তো আপনাকে, নাকি? সবাই তো ধর্মচর্চা করে। রাসূল তপস্যা কয়জন করেন? মহাজন, অলিয়া উলিয়াগণ, গাউস কুতুব, মজ্জুব, আব্দুহু, আল্লাহর অলিদের তপস্যা কয়জন করেন? তাদের উসিলা অন্বেষণ কয়জন করেন? খুব ধর্মকর্ম বুঝে গেছেন, কোরআন খুব বুঝে গেছেন। কোরআন তো ফুরকান, কোরআন তো অর্থ ব্যাখ্যা বুঝবে একমাত্র ভাবার তো লোক ছাড়া কেউ বুঝবে না। বাকি তো শুধু তোতা পাখির মতো মুখস্থ কোরআন শুধু বলে বলে যায় যার যার মতো। 6টা কোরআনে ব্যাখ্যা 13 রকম হয়ে আছে। মিল পাবেন একটা ব্যাখ্যার সাথে আরেকটা ব্যাখ্যা? এক এক সূরারে 13 রকমের ব্যাখ্যা করে রাখছে। এই ব্যাখ্যা বুঝবে একজন ভাবার্থকারী, যিনি ভাবুক, যিনি কোরআন নিয়ে ধ্যান করছেন, জীবন্ত কোরআনের ধ্যান করছেন, মোরাকাবা করছেন, মুর্শিদের তপস্যা করছেন, রাসূলকে বুকে ধারণ করছেন, প্রেমে আলিঙ্গন করে নিজেকে সারখার করে দিয়েছেন, তিনি বুঝবেন। বাকি তারা খুব বোঝার পণ্ডিত্য দেখাতে পারবে, তার বাইরে আর কিচ্ছু না। একজন এক রকমের ব্যাখ্যা চালিয়ে যাচ্ছে, কেউ অর্থের লোভে, কেউ স্বার্থের লোভে, কেউ অবস্থান তৈরি করার জন্য, কেউ নিজের পরিস্থিতি নিজের অনুকূলে রাখার জন্য। তার বাইরে কি? এত নরকের ভয়, নরকে তো পড়েই আছেন, কন্টিনিউ নরকে পড়ে আছেন। সকাল থেকে বিকাল পর্যন্ত কতটুকু জান্নাত লাভ করছেন, জান্নাতের সুখ অনুভব করছেন? সার্বক্ষণিক কিন্তু নরকেই পড়ে আছেন। সে নরকের চিন্তায় অস্থির। ধর্মচর্চা করেন, ধর্মচর্চা করেন। ধর্মচর্চা আইন শিক্ষা দেয়, আমিও হাজারবার মানি, কিন্তু হক শিক্ষা, আধ্যাত্মিক শিক্ষা, প্রেম শিক্ষা দেয়। ঘরে ঘরে সব প্রেম শিক্ষা দেন, একটি খুন, খারাপি, আহাজারি, রাহাজানি, ধ্বংসাত্মক কোনো কর্ম এই বাংলার মাটিতে হবে না, বিশ্বের কোথাও হবে না। কারণ প্রেমিক মন কাউকে আঘাত করতে পারে না, সে জানে শুধু ভালোবাসতে, ভালোবেসে নিজেকে উৎসর্গ করে দিতে।